আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল কলবি জিকির আদায় করার কি কারণে দরকার হয় তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে কলবি জিকির আদায় করার কি কারণে দরকার হয় তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত কলবি জিকির আদায় করার কি কারণে দরকার হয় তাহার বিষয় সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে, এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা সম্পূর্ণ রুহানি হিসাব অনুযায়ী অবশ্যই করা হইবে। কারণ উক্ত কলবি জিকির আদায় করার হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী এবং পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে তাসাব মতে তাহার সেই মহাওয়াসিম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহাকঠিন সেই রুহানি অনুসন্ধানকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে ইরশাদ ফরমায়া ওয়াজকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন কাবলিহি লা মিনাদ-দাল্লিন, অর্থাৎ সূরা বাকারার 198 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, আমার জিকির তোমরা অতি মশগুল ভাবে আদায় করো, কারণ তোমরা ইহার আগে মহা কঠিন গুমরাহর মধ্যে শামিল ছিলে, যার কারণে তোমাদের দিল কিংবা কলব ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল আমাদের দিল কিংবা কলব কি কারণে ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে উক্ত বিষয়কে আজকের প্রোগ্রামে সঠিকভাবে জানিতে হইবে। তবে উক্ত কলবি জিকির আদায় করার কি কারণে দরকার হয় সেই ব্যাপারে সঠিক উপলব্ধি করা যাইবে, নচেত আর অন্য কোনো মত অনুযায়ী উক্ত কলবি জিকির সম্পর্কে উপলব্ধি করা কোনো মতে সম্ভব নহে। তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান ইলমধারী কিতাবী বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন এবং যত প্রকারের ইবাদত বন্দিগিরি আদায় করুক না কেন, উক্ত কলবি জিকির আদায় করার কি কারণে দরকার হয় সেই ব্যাপারে উপলব্ধি করিতে কোনো মতে সক্ষম হইবে না। কারণ আমাদের মুখ জবান দ্বারায় কিংবা শ্বাসের মাধ্যমে যদি আমরা 24 ঘন্টা একাধারে জিকির করি তবে কেবলমাত্র 25,000 জিকির করিতে সক্ষম হওয়া যায়, কিন্তু উক্ত দিল
কিংবা কলবকে যদি জিকির শেখানো যায়, তবে উক্ত দিল কিংবা কলব 24 ঘন্টায় 86,400 জিকির করিতে সক্ষম রাখে। কারণ প্রত্যেক মানব দেহর উক্ত দিল কিংবা কলব 1 মিনিটে 60 বার জিকির করিতে সক্ষম হয় এবং 1 ঘন্টায় 3600 জিকির আদায় করিতে পারে, যার কারণে উক্ত দিল কিংবা কলব 24 ঘন্টায় 86,400 জিকির করিতে ক্ষমতা রাখে। কারণ প্রত্যেক মানব দেহর সিনার মধ্যে যে দিলকে উপস্থিত রয়েছে, উক্ত দিলকে গবেষণা করিয়া ঘড়ি আবিষ্কার করা হইয়াছে। কাজে উক্ত দিল কিংবা কলবকে ইসমে আজম জিকির শিখায়া ঘড়ির কাঁটার সঙ্গে ফিট করিতে হইবে, তবে সঠিক মুক্তি লাভ করা যাইবে, নচেত নহে। যার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক হাদিসে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ ইরশাদে গ্রামীণ ফরমায়া, ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইয়াস্তাকার ইল্লা বেমাকানি তাহের। অর্থাৎ আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়া যে ইসমে আজম, সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম জিকিরকে তোমরা খুব বেশি বেশি আদায় করো। কারণ তাহার সেই উক্ত পবিত্র ইসমে আজম হইল অতি মহাপবিত্র বস্তু, যা কোনো অপবিত্র স্থানে স্থির হইতে কোনো মতে সক্ষম নহে। কারণ আমাদের এই দিল হইল সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম বসবাস করার একমাত্র ঘর। কাজে উক্ত ঘরকে সাফাই করা মানব গোষ্ঠীর আসল ইবাদত। কারণ ওই দিল যতক্ষণ পর্যন্ত সাফাই না হবে, ততক্ষণ পর্যন্ত সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম ওই দিলের মধ্যে স্থির হইতে সক্ষম নহে। এ কথা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ ফরমায়া। এবং এই দিল এমন একটা বস্তু যে ব্যাপারে কোনো ব্যক্তি আসলে কিন্তু কোনো খোঁজ খবর রাখে না। কারণ প্রত্যেক মানব দেহের মধ্যে সেই মহান আল্লাহ পাক এই দিলকে উপস্থিত রাখিয়াছে। এখন দিল হইল একটা গোশের টুকরা, যা প্রত্যেক জীব জানোয়ারের মধ্যে উপস্থিত রয়েছে, মানে রক্তকে রিফাইন করার পাম্পিং স্টেশন হিসেবে। কিন্তু এই মানব দেহর দিলের মধ্যে সেই মহান আল্লাহ পাক যে সমস্ত প্রাণীদের তিনি উপস্থিত রাখিয়াছে, সেই সমস্ত প্রাণীর নাম হইল কলব। আর কলব হইল কোনো সাধারণ ভাষা না, দুনিয়ার কোনো ভাষা না, হচ্ছে আসমানি ভাষা। এই কলব হইল একটা প্রাণী, দিল হইল গোশের টুকরা। যে কারণে আমাদের দিলকে যখন সাফাই করা যাবে, তখন ওর মধ্যে যে প্রাণী আছে ওরা কর্ম বা ওদের কার্য ওরা প্রকাশ করিতে সক্ষম হবে। কথা বোঝা গেছে? মেন বিষয় হলো জিক্রে কলব চালু, মানে আদায় করার, এই হচ্ছে মেন বিষয়। কলবি জিকির দ্বারাই আমরা সর্বসময় সেই মহান আল্লাহ পাকের জিকিরের মধ্যে সামিল থাকিতে মানে ক্ষমতা রাখি, বা যে কোনো অবস্থায় তার জিকিরে আমরা মশগুল থাকিতে পারি। তাই আমরা কোনো কিচ্ছু করি না কেন, কাজ কাম করি, খাওয়া দাওয়া করি, কথাবার্তা বলি, লেখাপড়া করি, যাই কিছু করি না কেন, যদিও আমরা ঘুমায়ও থাকি, তারপরও এই যে দিল সবসময়ের জন্য আমাদের মানে ওই জিকিরে সামিল থাকে। যে এই যে বিষয়টা, এটা হচ্ছে বড় সাংঘাতিক বিষয়। এই যে কলবের মানে দিলকে জিকির শেখানো কলবের মাধ্যমে, আর কলবকে শয়তানের কবজা হইতে উদ্ধার করিয়া এই যে মানে তাসকিয়া নফস, তাসকিয়া কলব এই সৃষ্টি করা, কোনো সহজ ব্যাপার না। এটা আসলে কিন্তু কঠিন ব্যাপার।
এ ব্যাপারে কোরআন শরীফের বিভিন্ন স্থানে বিভিন্ন কায়দায় সেই মহান বারে এলাহি আমাদেরকে সতর্ক ফরমায়, এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহরহ হাদিসে সির্ফ এই বিষয়টা, এই যে কলবে বিষয়টা, রুহানি বিষয়টা তিনি আমাদেরকে কি কয় এটারে নির্দেশ বা প্রদান ফরমায়া, বা বিভিন্ন হাদিসের মাধ্যমে তিনি আমাদেরকে সবসময়ের জন্য এই বিষয় তালিম টিচিং রুহানি হিসাব অনুযায়ী তিনি দিয়েছে। কিন্তু আমরা আসলে বর্তমান সমাজের মধ্যে এই কলবি বিষয় যেটা, রুহানি বিষয় যেটা, এই ব্যাপারে আমরা কেউ আসলে চিন্তা ভাবনা করি না। তাই শরীয়তপন্থী ব্যক্তি বলো কিংবা তরিকাতপন্থী ব্যক্তি বলো, জিকিরি কলব যে কি জিনিস এটা প্রত্যেক তরিকাপন্থী ব্যক্তি খোঁজ খবর রাখে। আর জিকিরি কলবের আসলে প্রত্যেকের দরকার আছে, এই বিষয়টা তরিকাপন্থী ব্যক্তিরা অবশ্য খোঁজ খবর রাখে। হয়তো শরীয়তের লোকেরা রুহানি বিষয় জানে না, তারা কলবি বিষয়টা কোনো খোঁজ খবর রাখে না, এটা একদম সম্ভব কথা। কারণ কি, তারা তো রুহানিয়াতের কিছু বোঝেই না, না তারা ধর্ম সম্পর্কে ফুলফিল এলেম রাখে, এবং নবীর যে আদর্শ, হুজুর পাকের যে তরিকা, এ ব্যাপারে তারা আসলে খুব একটা গুরুত্ব দেয় না। যে কারণে তাহারা হয়তো খোঁজ খবর এই বিষয়টা না রাখলে না রাখিতে পারে, এটা আমি মানি। কিন্তু এই যারা তরিকাপন্থী ব্যক্তি, এরা প্রত্যেকে জানে যে কলবি জিকির আদায় করার আসলে দরকার আছে, এবং জিকিরে কলবকে জিকির শেখানো খুব দরকার আছে। যে কারণে কোন এক হাদিসের মধ্যে হুজুর পাক ফরমায়া যে আওলাদে আদম অর্থাৎ বনি আদম গুণের সিনার মধ্যে একখণ্ড গোশের টুকরা উল্টাভাবে ঝুলানো রয়েছে। ওই গোশের টুকরা যদি সঠিকভাবে পাক পবিত্র হইয়া যায়, আদম সন্তানের সমস্ত দেহ পাক পবিত্র হইয়া যায়। আর যদি ওই গোশের টুকরা অপবিত্র থাকে, তবে আদম সন্তানের সমস্ত দেহ অপবিত্র থাকে। এবং এই হাদিসের লাস্টে তিনি ফরমায়া যে তোমরা ইয়াদ রাখিও, ওই গোশের টুকরা হইল তোমাদের দিল কিংবা কলব। দিলকে আরবি ভাষায় ফুয়াদ বলা হয়। ফুয়াদ মানে হইল কি, একটা নালা, নালা মানে ড্রেন। এখন ওই ফুয়াদের মধ্যে যে প্রাণী রয়েছে তাহার নাম হইল লতিফায় কলব। এই কলবকে জিকির শেখানো, কলবকে পাক পবিত্র করা, এটা হচ্ছে আসল মুসলমানি এবং মানব গোষ্ঠীর একমাত্র ইবাদত। এই ইবাদতের মধ্যে যাহারা একবার সামিল হইতে সক্ষম হইয়াছে, তাহারা প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইয়াছে যে আসলে মুক্তির বিষয়টা কি, এবং আল্লাহ পাক এই মানব গোষ্ঠীকে কি কারণে সৃষ্টি ফরমায়া, এবং এই সৃষ্টির তার উদ্দেশ্যটা কি। সৃষ্টির যে বিষয়টা, এটা যখন ব্যক্তি রুহানিয়াতের মধ্যে প্রবেশ হইতে সক্ষম হয়, তখন ওই ব্যক্তি সব খোঁজ খবর রাখে। কারণ এখানে সৃষ্টিতত্ত্বের মধ্যে বহু রহস্য লুকানো আছে, যেটা আমরা আসলে খোঁজ খবর রাখি। আর যখন রুহানিয়াতের মধ্যে চলা যায়, অর্থাৎ যেটাকে সিরাতাল মুস্তাকিমের অরিজিনাল রাস্তা, এবং সিরাতাল মুস্তাকিমের নিগুড় তত্ত্ব হলো রুহানিয়াত। এখন এই রুহানিয়াতের মধ্যে যে ব্যক্তি সামিল হইয়া তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হক্কুল ইয়াকিন আর কাশফি ঈমান দ্বারায় তাহার রুহুকে সে তাজাল্লি করিতে সক্ষম হইয়াছে, তখন ওই ব্যক্তি এই বিষয়টা একদম পরিষ্কারভাবে উপলব্ধি করিতে সক্ষম হয় যে মুক্তির উপায় বা মুক্তির যেটা বিষয়, সেটা কোন সাইডে, এটা জাহিরের সাইডে না বাতিনের সাইডে। কারণ ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দুইটা সাইড রেখেছে। আর এই ব্যাপারে তিনি সূরা মায়দার 48 নম্বর আয়াতে আমাদেরকে পরিষ্কারভাবে ফরমায়াও দিয়েছে। একটা হচ্ছে জাহিরি আর একটা হচ্ছে বাতিন। জাহিরি রাস্তার মাধ্যমে কেবল মুক্তির অনুসন্ধান পাওয়া যাবে, সন্ধান মিলবে রাস্তার। তবে জাহিরি ইবাদতের মাধ্যমে কোনো ব্যক্তি যদি বলে যে এই জাহিরি ইবাদতের মাধ্যমে আমাদের মুক্তি, আমরা মুক্তি প্রাপ্ত হয়ে যাব, এর মধ্যে আমরা মুক্তি লাভ করব, এই কথা আমি কোনো মতে মানিতে রাজি নয়। কারণ কি,
এই জাহিরে দলিলের মধ্যে সে বিষয়টা পরিষ্কার ভাবে খুলে খুলে আল্লাহ পাক ফরমাইতেছে যে জাহিরি ইবাদতের মধ্যে মানুষ কতদূর অগ্রগামী হইতে পারিবে। এবং এই ব্যাপারে হুজুর পাকও একটা হাদিসে একদম ক্লিয়ার ভাবে তিনি খোলসা করে গেছে, সেটা হচ্ছে কি একরারে রুমবিল লেসান ও তাসদিকুম বিল কলব। মানে একরার কৃত যে ইবাদত, আমরা মুখ জবান দ্বারা যে ইবাদতকে মানে আল্লাহ মানে আল্লাহ রসুলের মানে অরিজিনাল যে বিষয়টা, মানে আমাদের মুক্তির বিষয়টা আমরা কবুল করিয়া যে ইবাদত বন্দিগিরি মুখ জবানের মাধ্যমে করিতেছি, এই ইবাদতে কোনো ব্যক্তি মানে ইমানদার হইতে পারিবে না, এ কথা তিনি আমাদেরকে পরিষ্কার ভাবে ফরমায়। কারণ জাহিরি ইবাদত হইল একটা হুজ্জুকি এলেন। আল্লাহ পাক আওলাদে আদম অর্থাৎ বনি আদম গুণের উপরে এর একটা হুজ্জুক, এই যে জাহিরি যেটা এলেন, এটা হচ্ছে হুজ্জুকি এলেন, তিনি আমাদের পরে মানে প্রয়োগ মানে কি করে নাজিল ফরমায়। কি জন্য? এই হুজ্জুকের মাধ্যমে এই জাহিরি ইবাদত করতে করতে একজন ব্যক্তি সঠিক আমলদার হইবে এবং ওই আমলের মাধ্যমে সেই ব্যক্তি মানে মানে মুক্তির সন্ধান খুঁজে পায় আমলের মাধ্যমে। আমল যদি ঠিক হয়, কারণ যারা আমলদার ব্যক্তি তারা যে ইবাদত করে এবং যারা ইমানদার ব্যক্তির ইবাদতকৃত সম্পর্কে আমলদাররা কোনো খোঁজ খবর রাখে। আর যারা ইমানদার ব্যক্তি তারা মুমিনদের ইবাদত সম্পর্কে কোনো খোঁজ খবর মোটেও রাখে না। আর যারা মুমিন এরা ওলিদের ইবাদত সম্পর্কে আসলে কোনো খোঁজ খবর রাখে না। এটা কিন্তু ধর্মের একটা সিস্টেম। যেমন যখন আমরা ক্লাস 5-এ পড়ি, তো ক্লাস 5-এ যে ছাত্র থাকে ও কিন্তু হাই স্কুলে ক্লাস 7 বা 6 এর মধ্যে কি হিস্টোরি আছে এটা কিন্তু তারা খোঁজ খবর রাখে না। কিন্তু যিনি ওই প্রাইমারি পাস করে হাই স্কুলে গেছে ও প্রাইমারির সারে খোঁজ খবর রাখে। এখন আমরা যদি ওই মানে প্রাইমারি পাস করে ওই হাই স্কুলের যারা ছাত্র ওদের সামনে যেয়ে এই প্রাইমারির এই লেকচার ঝাড়ি, ওই লোকটা তো হাসবে না, ও তো আর কোনো কাজ নেই, ও তো কারণ ও তো আগের থেকে এই ক্লাস পাস করে গেছে না। ঠিক তদ্রূপ অনুযায়ী ধর্মের একটা সিস্টেম রেখেছে আল্লাহ পাক, যে কারণে সূরা মাইদার মধ্যে তিনি ফরমায়া যে তোমাদের মধ্যে দুইটা রাস্তা আমি নির্ধারিত ফরমায়াছি, একটা হচ্ছে জাহিরি আর একটা হইলো বাতিনি, একটা সাধারণ রাস্তা আর একটা হচ্ছে অসাধারণ রাস্তা। সাধারণ রাস্তার মাধ্যমে আমরা মুক্তির অনুসন্ধান করিতে পারি, কিন্তু অসাধারণ রাস্তার মাধ্যমে আমরা বিলকুল মুক্তি প্রাপ্ত হইতে পারি। আর অসাধারণ রাস্তাটা হচ্ছে কি? সেটা হচ্ছে তরিকা। হুজুর পাকের তরিকার মাধ্যমে সিরাতাল মুস্তাকিমের হিসাব অনুযায়ী যদি আমরা ইবাদত বন্দিগিরি করার জন্য সক্ষম হইতে পারি এবং সেই ধরনের কোনো ওসিলার মাধ্যমে আমরা যদি এই রাস্তাকে অবলম্বন করিতে পারি, তখন কিন্তু আমাদের কোনো মতে এই মুক্তির বিষয়টা উপলব্ধি করিতে কষ্ট হয়। এই ব্যাপারে বিভিন্ন বড় বড় কথা আছে, যেসব কথাবার্তা আসলে দেখো এখানে পরিষ্কার ভাবে আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত এই কথা ফরমায়া সূরা মাইদার হিস্টরি, এবং হুজুর পাক এই কথা ফরমায়া যে তোমরা যতক্ষণ পর্যন্ত সেই মহান আল্লাহ পাকের বাতিনি ইবাদত অর্থাৎ কলবি ইবাদত করিতে সক্ষম না হওয়া ততক্ষণ পর্যন্ত তাহার কোনো পরিচয় পাইবে না। এখন আল্লাহ পাকের যখন পরিচয় লাভ করিতে হইবে, তো ওর আগে দরকার হচ্ছে আমাদের হুজুর পাকের পরিচয় লাভ করা, কারণ তিনি হচ্ছে সবচেয়ে বড় প্রথমে আল্লাহর জাত, এবং ওই জাতের মাধ্যমে আমাদের তার পরিচয় লাভ করতে হবে। এবং ওনার যে হিস্টোরি, হুজুর পাকের যে মানে সুন্নাতের রাসূল, এটা হচ্ছে দুইটা সিস্টেম, একটা হচ্ছে জাহিরি সুন্নাত আর একটা হইলো বাতিনি সুন্নাত। আমরা জাহিরি সুন্নাতের মাধ্যমে হুজুর পাকেরও পাবো না, না আল্লাহ পাকের পাবো। বাতিনি সুন্নাতের মাধ্যমে যখন তাহার যে বাতিনি সুন্নাতের রাসূল এইটা যখন আমরা অবলম্বন করিতে সক্ষম হব, তখন কিন্তু তাহাকে পাওয়া যাবে। এবং তাহাকে পাইলে তাহার মাধ্যমে আল্লাহকে পাওয়ার কোন রকমে অসুবিধা কারোর হবে না, যদি তাহার সেই কদমাইন শরীফের ধুল মুবারক আমাদের চোখের সুরমা বানানো যায়, তবে সমস্ত পর্দা কেটে যাবে। সেই সময় কোনো পর্দা চোখে থাকবে না,
তখন আল্লাহ খোদ বেপরদা হয়ে যাবে। হুজুর পাক তো প্রথমেই বেপরদা হয়ে গেছে, তার পাওয়া গেছে। এখন তার যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তার গোলামি করা যাবে না। আর তার গোলামি মানে হইল তার কদমাইন শরীফের ধুল মুবারক আমাদের চোখের সুরমা বানানো, আর ওই সুরমার সাহায্য আল্লাহ বেপরদা হয়ে যায়। এখন এখানে যে কারণে তিনি ফরমায়া কলবে মুমিন আর সে আল্লাহ, কলবে মুমিন বাইতুর রব। এখন এই হাদিসে বাইতুর রব, রব মানে অন্য জিনিস, রব মানে আল্লাহ না। মুমিনের কলব হইল আল্লাহ পাকের হাকিকি আরশ, এবং ওই ওই আরশে ওই কলবে সেই মহান আল্লাহ পাকের সৃষ্টিকৃত কামেল মুর্শিদরাও বসবাস করে। যে কারণে তিনি কোরআন শরীফের কোন এক মোকামে ফরমায় যে আমরা তোমাদের গর্দনের সারা হইতে আরো নিকটে আছি। কথা বুঝা গেছে? এখন এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে একটা বিরাট আলাপ আলোচনা সমাজের মধ্যে চলে, যেটার বিষয় এই আমরা সম্পর্কে। আমরা এটা ক্লিয়ার ব্যাপার। এখন এখানে যখন আল্লাহর জাতকে আমরা হাসিল করিতে সক্ষম হব, তখন কিন্তু আমাদের মুক্তির বিষয়টা উপলব্ধি করিতে আর কোনো মতে অসুবিধা হইবে না। যে কারণে এই হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তাহার কিতাবের মধ্যে ফরমায়া দিল বদস্তে আবার কে হজ্জে আকবর। এখন উনি জিকিরে যে এই যে কলবি জিকির আদায় করার যে নিয়ম কানুন, এটা তাহার মধ্যে চালু হয়ে গেছে। তখন তিনি ফরমায়া যে হজ্জে আকবরের আমার আর কোনো দরকার নেই, দিল বাদাস্তে হজ্জে আকবর আবার কি। এখানে তিনি পরিষ্কার ভাবে এই কথা এই কারণে ফরমায়। এখন মাওলানা জালালউদ্দিন রুমি একলাই কথা বলি, আরো বহুত লোকে কথা বলি গেছে এই যে কলব সম্পর্কে, রুহু সম্পর্কে, সির, খফি, আকফা, নফস, আনা, এই যে 7 লতিফা, এই 7 লতিফার বিষয়টা শ্রীমাত্র এই ইসলাম ধর্মের মানুষরা মানে, এটা কিন্তু বড় কথা না। প্রত্যেক মাযহাবের ব্যক্তিরা এই 7 লতিফা সম্পর্কে তাহারা মানে এবং জানে। কেউ এর নাম বলতেছে, আমরা বলতেছি লতিফা, কেউ উর্দু ভাষায় বলতে লতায়েফ, এবং হিন্দুদের মধ্যেও তারা বলতেছে, কেউ বলতে শক্তি, কেউ বলতে চক্র, কেউ বলতে মূর্তি, পতা নেই আরো অনেক ভাষায় এই জিনিস একটাই, এটাই ইউজ হচ্ছে। এখন আল্লাহ পাকের যেটা বাতিনি ইবাদত, যেটা অসাধারণ রাস্তা, সেটা হচ্ছে কি আমাদের এই দেহর মধ্যে তাহার যে রুহগুলোকে তিনি প্রদান ফরমায়, এটা হইল আমাদের মানে বাতিনি ইবাদত বা বাতিনি এলেম বা ইত্যাদি ইত্যাদি, যেটাকে বাতিনি রাস্তা ধর্মের। এখন জাহিরি রাস্তা আর বাতিনি রাস্তা, এখানে দুইটা প্রবলেম যে আমাদের সঙ্গে ওই আছে মুক্তির বিষয়টা নিয়ে। এটা কিন্তু আসলে আমরা কিন্তু খোঁজখবর রাখি, আর খোঁজ খবর যাহারা রাখে তাহারা এই বাতিনি বিষয়টা সম্পূর্ণ দাবাই দিছে। দেখ কেবল জাহিরি বিষয়টা নিয়ে তারা আলাপ আলোচনা শুরু করেছে। কি জন্য? এই বাতিনি বিষয় যেটা, এটা খুব কষ্টের ব্যাপার। এই রাস্তায় চলতে গেলে অনেক ত্যাগ তিতিক্ষা, কষ্ট, মেহনত, বহুত কিছু করিতে হয়। কি এত সহজ রাস্তা না। এই জন্য এরা দেখলো যে এটা হচ্ছে, এটা বিরাট কষ্টের ব্যাপার, এসব সম্পর্কে আমাদের আলাপ আলোচনা করার দরকার। এটা সহজ রাস্তা, এইটাকে আমরা কমপ্লিট করি। কারণ দেখো, এই জাহির আর বাতিনের সমস্যার ব্যাপারে এই আমাদের ধর্মীয় বিষয়টা জর্জরিত। সেটা হচ্ছে কি, যে সময় মতলব কি করে এটারে আমির মাবিয়া তার শেষ অবস্থার দিকে আসলো, সে তখন এখানে কোনো এলাকায় লেখা আছে 15,000, কোনো এলাকায় লেখা আছে 18,000। এই 15,000 18,000 মানে আলেমদের মাধ্যমে এই ফতোয়াটা বাহির করলো জাহিরি ইবাদতের, বা যারা খারিজি ওয়াহাবি গ্রুপ এরা বাহির করে ইমাম হুসাইন আলাইহিস সালামকে, মাওলাই কায়নাতের যিনি ইমামে আলী মাকাম যাহাকে আমরা বলি, তাহাকে কারবালা প্রান্তে শহীদ করে দেওয়া হইল। দেওয়ার পরে তাদের ব্যক্তিগত হিসাব অনুযায়ী তারা বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ইউনিভার্সিটি, পতা নেই কি কি এই সমস্ত খাড়া করেছে। ওই ওখান থেকে ইলমের প্রচার হচ্ছে। এই আব্দুল ওয়াহাব নজদি গ্রুপের যে ওয়াহাবি গ্রুপ, এরা সারে দুনিয়ায় এখন সমস্ত প্রান্তে মানে ছেয়ে গেছে। আর এরা
এদের তরিকায়, এদের যে মাযহাব, এই মাযহাবের উপরে যাহারা কথা বলে তাহাদেরকে একটা এমন ভাবে পয়সা করি দেয় যেটা ধারণার বাইরে। যে কারণে দেখবা যারা মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছে তারা ওই ওয়াহাবি মতে কথা বলবে, যারা এই আল আজহার ইউনিভার্সিটি থেকে এসেছে এরা খানিক সুন্নি খানিক ওয়াহাবি, এদের ওদের টাল খাতে থাকে। কথা বুঝে গেছে? এক এক জায়গার এক এক অবস্থা, এক এক ইউনিভার্সিটি থেকে যখন মানুষ এলেম নিয়ে এসেছে সেই এলেমদের একই অবস্থা। কিন্তু এই যে ইউনিভার্সিটি বলো, বড় বড় কলেজ বলো, ক্যাডেট বলো, বা যে যত প্রকারের শিক্ষা প্রতিষ্ঠান, এই কোন প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ পাকের যেটা বাতিনি এলেম, যেটাকে আমরা ইলমে তাসাউফ বলি, এ সম্পর্কে কোন রকমের এলেম তারা হাসিল করিতে কোনো মতে সক্ষম নয়। যে কারণে তারা এই বিষয়টা মোটেও মানে না। এই ব্যাপারে তাদের সঙ্গে কথা বললি তাদের হাসি লাগে। তারা মনে করে আরে আর কি বলতেছে, এসব কথাবার্তা তো আমরা কোনো সময় শুনিনি, আমরা কোনো সময় পড়িনি। কারণ তারা হচ্ছে কিতাবী বিদ্যার মানুষ। এই আমার যে আলোচনা সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানে আমি যে সমস্ত কথাবার্তা বলি, এইসব কথাবার্তা কোনো কিতাবের মধ্যে পাওয়া তো মুশকিলজনক ব্যাপার। তবে কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে। এখন কোরআন হাদিসে যেটা আছে এই বিষয়টা তাহাদের সিলেবাসের মধ্যে নেই। দ্বিতীয় কথা হচ্ছে এই যারা মুফাসসির ব্যক্তি, যারা তাফসির লিখতেছে, বিভিন্ন তাফসির আমরা পড়তেছি বিভিন্ন প্রকারের। কারণ কি, যিনি যে মাযহাবের ব্যক্তি ও ওই কায়দায় তাহার এলেমকে জাহির করিয়েছে। আরবি ডিকশনারি খুলেছে, খুলে ওর মধ্যে যেটা পেয়েছে আরবির যেটা মর্তবা সেটা তাহার মত অনুযায়ী সে লিখে দিয়েছে। কিন্তু কোরআন শরীফের মধ্যে তো শুধু আরবি ভাষা না, ওর মধ্যে কোরআন শরীফের মধ্যে আরো বহু ভাষা আছে, এবং যার সঙ্গে একটা ভাষা আছে সেটা হলো সুরিয়ানি ভাষা। যে ভাষা দুনিয়ায় কেউ জানে না। ये ভাষা ছিল হযরতে আদম আলাইহিস সালাতুস সালামের পিরিয়ডে, এবং ওনার কিছু পুরুষ তার আগে এই ভাষা চলিয়াছিল। এরপরে এই ভাষা একদম গায়েব হয়ে গেছে, এবং এই ভাষা আজ পর্যন্ত আসমানের উপরে ব্যবহার হয়। সেই মহান আল্লাহ পাক খোদ এই সুরিয়ানি ভাষায় তাহার ফেরেশতাদের সঙ্গে তিনি কথাবার্তা আলাপ আলোচনা করে। যে ভাষা কোরআন শরীফের মধ্যে ওরও জায়গায় রয়েছে, যেটার মানে আমরা তো জানি। এখানে মূল কথা হচ্ছে, দেখো সুরিয়ানি ভাষা যদি আমরা জানতাম, আমরা যদি মনে করি যে কোরআনের সব ব্যাপার বিষয়টা আমরা জানি, তাহলে এখানে কিছু কথা আছে, তাহলে হাদিস শরীফ পয়দা হতো না, হাদিস সৃষ্টি হতো না। কারণ হুজুর পাক যেটা ফরমায় এটার নাম হচ্ছে হাদিস। এখন সাহাবা একরাম যদি কোরআন শরীফের সমস্ত বিষয়টা জানিত, যেহেতু কোরআন আরবি ভাষায় লেখা, তো সাহাবা একরাম তো আরবিয়ান, ওনাদের জন্ম পয়দাসী ভাষা হচ্ছে আরবি। ওনারা ওই আরবিটা তো সমস্ত মানে কোরআনের যত মান এরা তো সাথে সাথে বুঝতে পারতেন। কারণ কি, যেখানে সুরিয়ানি ভাষা রয়েছে এইগুলো তারা বলতেন না। যে কারণে ওরা যাইয়ে হুজুর পাকের কাছে জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, আয়াতের ব্যাখ্যাটা কি, শব্দের মানে কি, এটা আমরা বুঝতে পারছি না। তখন উনি যেটা এদেরকে বুঝাই দিত, তাফসীর করিত, সেটার নাম হয়েছে হাদিস। যে কারণে আমরা বর্তমান সময়ে যে তাফসীর পাচ্ছি, এই তাফসীরের মধ্যে প্রবলেম হচ্ছে এটাই। এখানে যার মত মতন সে লিখতেছে, আর যে যেটা আইডিয়ার করতে পারতেছে, যাহাদের মানে মানে দিমাগের মাধ্যমে তাহারা যতদূর পর্যন্ত ক্যাচ করিতে সক্ষম আছে ততদূর পর্যন্ত তারা লিখতেছে। কিন্তু এর আগে আসলে তো তারা জানে না। কারণ এই বিষয়টা জানার জন্য রুহানি জগতের দরকার আছে। আর রুহানি জগতের মাধ্যমে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লামের সিনা মোবারকের সঙ্গে কারোর সম্পর্ক হয়ে যাবে, তখন যেমন সাহাবা একরাম তার কাছ থেকে এই অরিজিনাল কোরআন শরীফের যেটা ব্যাখ্যা, যেটা তাফসীর ওনারা পাতেন, ঠিক সেই ব্যক্তি ওখান থেকে পায়। কথা বুঝে গেছে? এখন এই বিষয়টা নিয়ে হুজুর পাক যে কারণে ফরমায়া যে খোলাক্তুল উলামা মিন সুদুরি, আলেম সেই ব্যক্তি যে ব্যক্তি তাহার সিনার সঙ্গে আমার সিনা মোবারকের রুহানি সম্পর্ক স্থাপিত করিতে সক্ষম হইয়াছে। কথা বুঝে গেছে? এই হলো ব্যাপার। এছাড়া তিনি আরো ফরমায়া যে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কারণ এর আগে আমি যে একটা হাদিস বলেছি না, যে
কলবে মমিন আরশে আল্লাহ, কলবে মমিন বাইতুর রব। এখন এই তিনি ফরমায়া যে যে ব্যক্তি তার নফসকে চিনে আছে সে তার রবকে চিনে আছে। এই নফসকে কন্ট্রোল করার জন্য রবের দরকার আছে, আর রব তাহাকে বলা হয় যিনি পরিচালক। আর ওই পরিচালক হচ্ছে আমাদের দেহর ভিতরে যে রুহানি ফাংশন আছে, রুহানি সংসার আছে, এই সংসারের যিনি পরিচালক তিনি হইল আমাদের রব। যে কারণে তিনি ফরমায়া মান কুনতুম মাওলাহু ফাহাজা আলী ইউন মাওলা, মানে আমি যাহাদের যাহাদের রব, মাওলা কায়নাত তাহাদের রব। এখন এই যে রব, এই যে মাওলা আর রব একই ভাষা, মাওলা যাহাকে বলে রব তাহাকেই বলে, কিন্তু আল্লাহ আর রব একই বিষয় না, একই ভাষা না। এখানে আলাদা আলাদা বিষয় আছে, আলাদা আলাদা ভাষা আছে, যেটা উপলব্ধি করার জন্য আমাদের একটা বিশাল বড় জাস্টিফাই করা যায়। এগুলো হচ্ছে জাহিরি কিতাবের মধ্যে পাওয়া যায়, জাহিরি কিতাবে লেখা আছে এগুলো। যদি কেউ জাহিরি ভাবে এগুলো তালাশ করে যে সৃষ্টিকর্তার কার্য কি, রবের কার্য কি, মাওলা কাহাকে বলে, রব কাহাকে বলে, আল্লাহ কাহাকে বলে, এসব ব্যাপারে জাহিরি কিতাবের মধ্যে সবকিছু পাওয়া যায়। কথা বোঝা গেছে? যাই হোক, এই ব্যাপারটা নিয়ে বেশি একটা আমাদের আলাপ আলোচনার দরকার হয় না। এই বিষয়ে আমি বহু আলোচনা আমার চ্যানেলের মধ্যে করিয়া রাখিয়াছি। এইসব ব্যাপারে পিছনের ভিডিও যদি কেউ দেখে তখন বুঝিতে সক্ষম হইবে। লেকিন মেন বিষয় আজকের পর্বে প্রোগ্রামে আমাদের যে আলোচনা, সেটা হইল কলবি জিকির আদায় করার কি কারণে দরকার তাহার বিষয়। কারণ আমাদের যে মিশন, আমাদের যে সিরাতাল মুস্তাকিমের যে হিসাব কিতাব, আমার যে তরিকা, এর কাজ হইল সির্ফ জিক্রি কলব সম্পর্কে দাওয়াত দেওয়া। জিক্রি কলব যারা চালু করিতে সক্ষম হইতেছে না, তাহারা যদি আমাদের সঙ্গে সম্পর্ক করে, তাহলে তাদের জিকিরি কলবের বিষয়টা আমরা একটা ব্যবস্থা করিব ইনশাল্লাহ তাআলা। এই ব্যাপারে আমার একটা ওয়াদা আছে, প্রত্যেক ভিডিওতে এই ব্যাপারে আমি ওয়াদা করিয়া আইছি, যে কারণে ডিসক্রিপশনে আমার নাম্বার একটা দেওয়া আছে। এখন বহুত লোক তো ইনশাল্লাহ তারা আমার সঙ্গে সম্পর্ক করিতেছে, তারা সবাই অনেকে চেষ্টায় আছে, অনেকে চেষ্টা হয়তো ছেড়িতেছে কিনা এটাও বোঝা যায় না, তবে কিছু কিছু কথাবার্তার মধ্যে ধারণা করা যায় বহু লোক তো এই চেষ্টাটা ছেড়িতেছে, কারণ এটা কঠিন ব্যাপার। এখানে অনেক ত্যাগ তিতিক্ষার ব্যাপার স্যাপার আছে। যখন ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সামিল হয়ে যায়, এই কলবি রাস্তায় চলা শুরু করে, কলবি জিকির চালু করে, তখন দেখে শয়তান যে দেখে সর্বনাশ, ইয়ের যদি কলব জারিয়ে যায়, ইয়ে যদি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ঢুকে যায়, তখন তো আমি আর কিছু করতে পারবো না। সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আমার যে ফান পাতা রয়েছে, এই ফান যদি সে কেটে ফেলে, এই ফানটা যদি তছনছ করে সে যদি এই রাস্তা থেকে আমার এই টোল ট্যাক্সের ওভারটেক করে ওধারে আগে চলে যায়, তাহলে এর তো আর আমি ধরতে পারবো না। যে কারণে শয়তান কি করে, তার যত হিন্দু বাহিনী আছে, অর্থাৎ এই জিন্নিদের মধ্যে যত প্রকারের তার বাহিনী, তাদেরকে লাগাই দেয় ওই ব্যক্তির পিছনে, যে যা যে কোনো কায়দায় তার বিভ্রান্ত করিয়া গোমরাহ অবস্থায় ফের আবার আমার এখানে নিয়ে, যেভাবে প্রথমে আমার আন্ডারের মধ্যে তারা ছিল, ঠিক এই অবস্থার মধ্যে আমি দেখেছি অনেক লোক মানে গ্রেপ্তারিত হয়ে গেছে আমার কাছে যোগাযোগ করার, আমার সঙ্গে যোগাযোগ করার পরেও। কারণ কি, তাহারা হয়তো মনে করেছে যে ওনার কাছ থেকে আমরা জিকির নিয়ে নিছি, এখন উনি আমাদের সিনার উপরে যে পর্দা সর্দা ছিল এগুলো কেটে দিয়েছে, এখন আমাদের আর কি চিন্তা, জিকির কলব আমরা পেয়ে গেছি, আমাদের কলব চালু হয়ে যাবে না। নাই, এত সহজ কথা না। যেমন কোনো ঘর বা কোনো স্থানকে অপবিত্র থাকিলে আমরা এটা সাফাই করার পরে, একবার সাফাই করে যদি ছেড়ে দেয়, সেখানে যদি মাঝে মাঝে আমরা একটু সাফাই না করি, তাহলে ঠিক পূর্বের অবস্থা আবার হয়ে যায়। কিছুদিন পরে দেখা যায় ওখানে ওই কাছড়া আবর্জনা সব আবার ঝাঁপ হয়ে যায়, মাকড়সা ফাকসা জাল টাল বেঁধে ওই ঘরে পুরো তছনছ করে দেয়, জোল কালি ও তা, ঠিক এই অবস্থা হয়ে যায়। ঠিক তদ্রুপ বিষয়টা হচ্ছে এই যে কলবি জিকির কারোর কাছ থেকে হাসিল করার পর জিকির কলব, এটাকে নিজে ইস্তেমাল করতে হবে। যখন ইস্তেমাল করবা এই জলি খপি জিকিরের মাধ্যমে, তাহলে শয়তান ওই জায়গায় আর জাল বানতে পারবে না। যে জাল তিনি প্রথমের থেকে আমাদের সিনার উপরে লাগাইয়া রাখিয়াছে, এটা একবার কাটার পরে যে দুবারে শয়তান আবার
জাল বানাবে না, এটার কোনো ভরসা নেই। যেমন মাকড়সার জাল আমরা সাফাই করলি, পরে ওই জায়গায় যদি কোন রকমের সাফাই আর না করায়, তো ধীরে ধীরে মাকড়সা আবার যে ওখানে জাল বাঁধবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল দলিল প্রমাণ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সৃষ্টির মধ্যে রাখি আছে, শুধুমাত্র তা আমাদের এই রুহানি বিষয়টা বা ইবাদতকৃতর বিষয়টা, মুক্তির বিষয়টা উপলব্ধি করার জন্য। এছাড়া কোরআন শরীফে তিনি পরিষ্কারভাবে লিখে পাঠাইতেছে, হুজুর পাক মানবীয় ড্রেসে দুনিয়ার জমিনে সশরীরে উপস্থিত হইয়াছে আমাদেরকে বুঝাইবার জন্য, দেখাইবার জন্য, শিখাইবার জন্য। সরজমিনে তিনি আমাদেরকে তালিম টিচিং এখান থেকে 1447 বছর আগে আমাদের দিয়ে গেছে। এবং তালিম বর্তমান সময় পাওয়া বড় মুশকিলজনক ব্যাপার বাবা। তালিম আমি তো আসলে দেখতেছি, চাই শরীয়তের মধ্যে বলো আর তরিকাতের মধ্যে বলো, তরিকাত জগতের মধ্যে বর্তমান সময়ে সমাজের মধ্যে বিভিন্ন দরবার, বিভিন্ন স্থান, বিভিন্ন প্রতিষ্ঠান চলিতেছে, কিন্তু এখানে খুব বেশি পাওয়া গেলে কোনো কোনো জায়গায় পাওয়া যাচ্ছে নফসের তালিম, নফস। কিন্তু তারা জানে না যে নফসের পরিচয় কি, নফস কিভাবে কন্ট্রোল করা যাইবে। কেবল তারা এই নফসের তাজকিয়া সম্পর্কে কিছু কথাবার্তার বহুত কায়দায় বলিতেছে, কিন্তু এটাকে কিভাবে কিভাবে কন্ট্রোল করিতে হবে, কিভাবে কি হবে, এর খানদানি পরিচয় কি, কিভাবে কি হয়, এগুলো তারা জানে না। কারণ বিষয়টা হইল তরিকাতে যারা কামেল, একটা হচ্ছে শরিয়াতে কামেল, কামেল শরিয়ত বলায়, আর একটা হলো তরিকাতের কামেল, তাদেরকে কামেল তরিকাত বলায়। তা কামেল তরিকাত নজরে ফায়েজের মাধ্যমে নফসের তাজকিয়া করে, আর কামেল শরিয়ত সে তালিম টিচিং এর মাধ্যমে তার ভক্তদের নফসের তাজকিয়া করে। অনেকে দেখো কারোর গালি দিচ্ছে, কারোর বিভিন্ন রিয়াজাত করাচ্ছে, কারোর পাহাড় জঙ্গলে পাঠাচ্ছে, কারোর কত কিছু করতেছে, কিন্তু যারা কামেল তরিকা তারা এসব করে না। তাদের কাছে অরিজিনাল পাওয়ার আছে, তারা তাদেরকে বলে তুমি খালি জিকির করো, বাকি তোমার কি হবে না হবে ওটা আমি দেখবো। কথা বলে গেছে, এটাকে বলে অরিজিনাল গাইড। সিরাতুল মুস্তাকিমের এই গাইড তাহাদের করার কোনো ক্ষমতা নেই। কিন্তু বর্তমান সময় সমাজের মধ্যে বা গোটা দুনিয়ার মধ্যে ভালোভাবে যদি খেয়াল করা যায়, সিরাতুল মুস্তাকিমের সঠিক তালিম কোন দরবারে কোথাও নাই, এটা আমি গ্যারান্টি সহ বলতে পারি। যেখানে যে কোনো তালিম হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র নফসের তাজকিয়া। আর কিছু লোক তো পাতা নেই কি করতেছে এই নফসের তাজকিয়ার ব্যাপারে, বা তিনি ইবাদত তারা কি কি বানাই নেছে, এগুলো তো আসলে ভাষায় বলা যায়, এগুলো অন্য বিষয়। আর অধিকাংশ জায়গায় বেশি অংশ এই তরিকার জগতের আমরা কলঙ্কিনী, বা তরিকা সম্পর্কে শরিয়তের লোক যারা ওয়াহাবি, খারেজি বা দেওবন্দি বগারা সগারা, সেফি, কেপি আরো বহুত সারা আছে, এরা আমাদেরকে এই ব্যাপারটা নিয়ে অনেক ক্রিটিসাইজ করে। কারণ ওদের কারণে, কারণ ওরা যেটা করতেছে এটা অরিজিনাল আসলে তরিকা না, এটা হচ্ছে নফসের পায়রাবি। আর এই নফসের পায়রাবির কারণে হুজুর পাকের আহলে বায়াত প্রাপ্ত যারা ব্যক্তি, এরা সমাজের মধ্যে অসম্মানিত হচ্ছে, আর নবীর তরিকাকে কলঙ্কিত করা হচ্ছে এই সব কাজ কারবারের মাধ্যমে। কারণ এদের কাছে দলিল আছে না, কারণ এখানে আল্লাহ পাক বা নবী পাক ফরমায়া সবকিছু পরিত্যাগ করিতে, সবকিছু বাদশাদের একদম মানে সমস্ত কিছু, মা বাপ ভাই ব্রাদার স্ত্রী পুত্র যা কিছু দুনিয়ার কার্যকর্ম ইস্তফা দিয়ে এইসব কর্মে লিপ্ত রয়েছে। এটা সবকিছু বাদে তারা এইসব কাজ করতেছে। কথা বলা হয়নি, পরিষ্কার ভাবে এখানে বলা হয়েছে তাজরিদু ওয়া তাসিল ইলা ইয়া, যে সমস্ত কিছু পরিত্যাগ করিয়া আমার মিলন লাভের জন্য তোমরা প্রচেষ্টা চালাও। সেটা হচ্ছে কি, কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত এবং অহংকার সহ যত প্রকারের আমাদের মধ্যে নফসানি বিষয়টা আছে, যেটাকে ষড়রিপু বলায়, এটাকে কন্ট্রোল করার ব্যাপারে, এটাকে দমন করার ব্যাপারে আমাদেরকে নির্দেশ ফরমায়া, যেটার বিষয় নহে। এখন আমরা যে এই নফসের পায়রবি করিয়া এই বিষয়টা ক্লোজ হবে, এখানে তো কাম ক্রোধ, এই কাম তো পাইলা না, তা আমরা এই কামের বিষয়টা আমাদের প্রথমে কন্ট্রোল করতে হবে। এখন যেটা যাচ্ছে কিছু কিছু জায়গায় এই তরিকা চলতেছে, যেটা আসলে ভাষায় বলা যায় না। এসব যারা জ্ঞানী সম্প্রদায় তারা উপলব্ধি করিতে সক্ষম হচ্ছে যে আমি কোন বিষয়টা ইশারা দিতে চাচ্ছি। বর্তমান সমাজের মধ্যে বিভিন্ন স্থানে যে কায়দায় তরিকাত জগতের জিকির আজগার বা কাজ কারবার তালিম টিচিং চলিতেছে, এগুলো কিছু কিছু জায়গায় লক্ষ্য করলে
পরিষ্কারভাবে ধরা পড়ে যে আসলে বর্তমানে আমরা কোন তালিম টিচিং পাচ্ছি আর কোন কায়দায় আমরা তরিকাতের বিষয়টা জর্জরিত, আর জিকিরি কলব আমাদের কেন চালু হচ্ছে না, এই বিষয়টা আমরা পরিষ্কারভাবে উপলব্ধি করিতে সক্ষম হইতে পারি। কারণ দেখো, ঢোল, তবলা, বাজনা, গান ইত্যাদি এটা হচ্ছে তরিকাতে অর্থাৎ ইলমে তাসাউফের মধ্যে জায়েজ আছে। সেটা হচ্ছে কাদের জন্য? যারা নফসের তাজকিয়া করিতে সক্ষম হচ্ছে না তাদের জন্য। যাদের নফসের তাজকিয়া হয়ে গেছে তাদের জন্য এটা হারাম। কারণ কি? এই যে বাজনা যেটা, এটা হচ্ছে শয়তানের একটা সুন্দর খোরাক, লতিফায় নফসের খোরাক এটা। এখন নফসকে আমরা এত সুন্দরভাবে কন্ট্রোল করি, এরপরে তার খোরাক দিতে চাইলাম, তো মোটা হতে থাকলো না। এখানে নফসকে কাবু করিয়া রাখার কথা বলা হয়েছে, মানে যেটা দলিলের মাধ্যমে আছে, যেটা আমরা প্রমাণ প্রুফে পাচ্ছি। যখন আমরা এই গান বাজনা থিয়েটারের মাধ্যমে এই নফসকে আবার মোটা করে দিচ্ছি, তাজা করে দিচ্ছি, তাহলে আমরা কিভাবে এই বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম হব বলো? এটা কিভাবে হবে? এই হলো মেন বিষয়। এখানে যদি ভালোভাবে লক্ষ্য করা যায়, ভালোভাবে ধরা যায়, তাহলে সবকিছু উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায় যে আসলে কি অবস্থায় আমরা আছি আর কি অবস্থায় আমরা জর্জরিত তরিকাত জগতের মধ্যে। এখন শরিয়াতের কথা তো ছাড়ো, তারা তো এই রাস্তা মানেই না, তাদের বিষয়টা আলোচনা করা আসলে ঠিক না। কিন্তু আমরা যারা মানি, আমরা যারা নবীর তরিকা করিতেছি, তাহাদের বিষয়টা যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, তখন তো ভালোভাবে উপলব্ধি করিতে সক্ষম হই না, তাই না? বিষয় হলো মেন এটা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে মানব মুক্তির প্রমাণ সহ করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায়।